এখন আমাদের সামনে মূল্যবান নসিহত পেশ করিবেন হযরত মাওলানা নাজমুল করিম নোমানী কাজিরহাট। হুজুরকে নসিহত পেশ করার জন্য অনুরোধ রইল। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله ألي الذات عظيم الصفات سميع الصفات كبير الشان جلي القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فكيم الاسم عزيز العلم وسيع الهلم كثير الغفران جليل السراء جزيل العطاء مجيب الدعاء أمين الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. زيارة مدينتي دل में तमन्ना नहीं है मेरे पास सफर का सनरा बदलूला بكماله كشف الجمال بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله جلنا شيدين شبكوبي جلنا شيدين شبكوبي موتر بسرني جبو চলে বিদায় বেলায় প্রভু মধুর নাম জপতে দিও তুমি জবানে আমার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ দক্ষিণ কোলাগাছিয়া রশিদিয়া নুরানী হাফিজ মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরের উপর ওয়াজ মাহফিল হালকা জিকির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দক্ষিণবঙ্গের অলিপুর শিরোমণি আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ সাদ হোসেন চিশতি, আমাদের সকলের অন্তরের ব্যক্তিগত ঠিক কিনা? এই মাঠ আমি ভূমিকা ছাড়া কথা শুরু করছি, যেহেতু আমার সময় অত্যন্ত সংক্ষেপ। এই মাঠে ছোটবেলা আল্লাহ হাতে হাত দিয়ে এই মাঠে বয়ান শুনতে আসছি। আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায় আবার এই মাঠে আল্লাহ কবুল করছেন। আপনাদের নিয়ে 2-4টা কথা বলতেছি। সবাই আমার আব্বা, পীর ভাই, চাচা সবার সামনে, ঠিক আছে। চরমঙ্গের 6 বছর লেখাপড়া করেছি। চরমঙ্গের সাথে আত্মার যে সম্পর্ক, আব্বা নূর হুজুরের মুরিদ, নূর হুজুর রহমতুল্লাহ এই জায়গায় আসছে, তার পদগুলিতে এই ময়দান বরকতপূর্ণ, কথা ঠিক কিনা? আল্লাহ এখানে বসার তৌফিক দিয়েছেন, এর জন্য শুকরিয়া কামনা, আলহামদুলিল্লাহ। আমি সময় সংক্ষেপ, হুজুর একটু মনোযোগ লম্বা করে সময় একটু করছে আমার সময়টা। যাই হোক, হুজুর অত্যন্ত দামি কথা বলতেছিলেন, রুহানি ছিল কথার ভিতরে, ঠিক কিনা? সকলের চোখ থেকে পানি ঝরছে। আল্লাহ বলে একটু তোমরা কি করো, বেশি বেশি কাজ করো। তা সেই আমার হুকুম বাবা হয়ে গেছে, ঠিক কিনা? আমি কাল বিলম্ব না করে সরাসরি পবিত্র কোরআন কারীম থেকে আমি আলোচনা শুরু করব। আমি করোনা মোকাবিলা কারীম মাদ্রাসার তাফসীর বিভাগের ছাত্র, আমার বর্তমানে ক্লাসে, সেদিক থেকে আমি আপনাদের সামনে কিছু তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে স্মরণ করে দিতে চায়, ও দুনিয়ার মানুষ, তোমরা যখন দুনিয়ার ভিতরে বিচরণ করো তখন যেন তোমাদেরকে দাম্ভিকতা এবং অহংকার ছুঁয়ে না বসে। আজকের এই মাহফিল কিসের জন্য? একমাত্র অন্তরের ভিতরে যে 10টা লোক রয়েছে, ওই 10টা লোককে দূরীভূত করার জন্য, আল্লাহ এবং আল্লাহর সোহবতে আসার জন্য, যাতে করে অন্তরের সব দাম্ভিকতা সহ যত অন্য 9টা রোগ আছে সব দূরীভূত করা যায়। মানুষের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল দাহারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরা তিনি দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে নাযিল করলেন। এর ভিতরে 76 নম্বর সূরা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে সূরাতুল দাহার কিংবা অন্যান্য কোরআন শরীফের ভিতরে এর নাম আছে সূরাতুল ইনসান। এই গ্রামে ইনসান সে কেন মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অতীত মনে করায় দিচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দাও, দুনিয়ার মানুষ, যখন তুমি বড় হও তখন যেন তোমার অন্তরের ভিতরে দল কিংবা বংশ কিংবা কোন গৌরব তোমার ভিতরে আসতে না পারে, সেই জন্য তোমাকে অতীত মনে করায় দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা ইনসান হিনুম মিনাদ-দাহরি লাম ইয়াকুন শাইয়ান মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে মানুষ, ও দুনিয়ার মানুষ, শুনে নাও, তোমাদের এমন একটা সময় অতিবাহিত হয়েছে যেই সময় তোমরা উল্লেখ করার মতো কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিভাবে কোথায় ছিল সব তথ্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলতেছেন, ইন্না খালাকাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে নুতফা থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। দুনিয়ার বিজ্ঞান বলে নুতফা ওই জিনিসকে বলা হয়, আপনারা এই শীতের সিজনে দেখবেন ভেন্টিলেটর যাদের বিল্ডিং ঘর কিংবা যাদের টিনের চালা, আপনারা দেখবেন ছোট্ট ছিদ্র দিয়া, যেই ছিদ্র দিয়া পানি পড়ে না কিন্তু রোদের আলো আসে, এই রোদের ভিতরে চিকন চিকন ধূলিকণা দেখা যায় কিনা বলেন? এটাকে
গণ্য করা যায় না। দুনিয়ার বিজ্ঞান বলে যেটা এই ধুলি করার মতো যেটা উঠতে দেখা যায়, ওটাকেও যদি হাতে নিয়ে কোনোভাবে যদি ওটাকে 70টা ভাগ করা যায়, তো সেটাকে বলা হয় অণু, যেটা হচ্ছে অস্তিত্বের শেষ সীমা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলতেছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নুতফা তোমাকে এমন একটা ক্ষুদ্র জিনিস দিয়ে সৃষ্টি করা হয়েছে, যেটা তোমার বাবার পৃষ্ঠদেশে ছিল, মায়ের অন্তর্মহলে গিয়া এরপরে মিলিত হয়ে এরপরে তোমাকে সৃষ্টি করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়াত অংশে বলতেছেন, নাবতালিহি ফাজাআলনাহু সামিয়াম বাসীরা। তোমাকে কি করা হবে? পরীক্ষা করা হবে। তোমাকে পরীক্ষা কেন করা হবে? সামিয়াম বাসীরা, তোমাকে এই জন্যই পরীক্ষা করা হবে, কারণ হচ্ছে তোমাকে আমি দিয়েছিলাম শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি। বলেন না সুবহানাল্লাহ। কেন বিচার করা হবে? শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তির কথা কেন বললেন? দুনিয়ার মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এই যে মানুষদেরকে সৃষ্টি করলেন, মানুষের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ কি শুধু এই কান আর চোখ নাকি? বলেন অন্যান্য অঙ্গ আছে কিনা? কেন শুধু 2টা অঙ্গের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই 2টা অঙ্গ তোমাকে দেওয়া হয়েছে, এই 2 অঙ্গের কারণে তোমাকে বিচার করা হবে। বলেন না সুবহানাল্লাহ। এর কারণ হচ্ছে সামিয়াম বাসীরা, তোমাকে বান্দা দিলাম শ্রবণ শক্তি, এই কারণে তোমাকে নিয়ে বিচার করা হবে। কেন বিচার করা হবে? আপনার প্রিয় ভাইরা, যুবক ভাইরা যারা কম্পিউটার চালাইতে পারো, তোমরা জানো কম্পিউটারের ভিতরে 3টা জিনিসের সমন্বয় কম্পিউটার। একটা হচ্ছে আউটপুট, আর একটা হচ্ছে ইনপুট, আর একটা হচ্ছে আউটপুট, আর একটা প্রোগ্রাম সিস্টেম চালু করা হয়। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে পবিত্র কোরআনটি সাজায়া গোটা দুনিয়ার মানুষের সামনে পবিত্র কোরআনটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সামিয়াম বাসীরা। কেন বললেন? আপনারা খেয়াল করবেন, এই যে সামিয়াম বাসীরা শ্রবণ শক্তি, আপনার একটু খেয়াল করেন, শ্রবণ শক্তি হচ্ছে এটা হচ্ছে ইনপুট মানে আপনার ভিতরে ঢুকায় যায়। আপনাকে কেউ ডাক দিল যে অমুক লোক মারা গেছে, তোমার বন্ধু মারা গেছে, সাথে সাথে সেকেন্ডের প্রয়োজন হয় না, উদাহরণ নেন, সেকেন্ডের প্রয়োজন হয় না, কয়েক মিনিট সেকেন্ড আগে এই খবর এই কান শুনে মেধার কাছে পৌঁছে দিয়েছে। মেধা এবার মুখের কাছে পৌঁছে দিল, এই বার্তা সাথে সাথে আপনার মুখ থেকে বের হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে ইনপুট হলো, ইনপুট কান দিয়ে ঢুকলো, সাথে সাথে মেধা প্রোগ্রাম সেট করলো, প্রোগ্রাম সেট করে এরপরে জানাই দিল এখন যে লোক মারা গেছে, এই কারণে তোমার কি করতে হবে? মুখ থেকে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কান ইনপুট করলো, এই কান কি করলো? ইনপুট করলো যে তোমার ছেলে পরীক্ষায় পাস করেছেন, সাথে সাথে মেধার কাছে সেকেন্ড লাগে না, মিনিট লাগে না, ঘন্টা লাগে না, কয়েক ন্যানো সেকেন্ড অর্থাৎ সেকেন্ডের সময়ের আগে এরপরে আপনার খবরটা সাথে সাথে মেধার কাছে পৌঁছে দেয়। কে বলে? আল্লাহ পৌঁছে দেয় তো, কিন্তু কারের মাধ্যমে। কিন্তু 1 ঘন্টার সময় লাগে নাকি? বলেন 2 ঘন্টা আগে, আধা ঘন্টা আগে, 1 মিনিটের প্রয়োজন হয় না, সাথে সাথে আপনার বন্ধু মারা গেছে, আপনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই কান আপনাকে ইনপুট করে মেধার কাছে পাঠিয়ে দিল। এই বার্তা পাঠানোর সাথে সাথে যেই বার্তা পাঠাইছে যে আপনার ছেলে পরীক্ষায় গোল্ডেন প্লাস পেয়েছে, সাথে সাথে প্রোগ্রাম সেট হয়ে গেল, সেকেন্ডের সময় লাগলো না, এর আগেই প্রোগ্রাম সেট হয়ে গেল, প্রোগ্রাম আসলো। আলহামদুলিল্লাহ। এর জন্য দুনিয়ার মানুষ চুরি করে, কানের শ্রবণ শক্তি দরকার আছে। এরপর দৃষ্টি শক্তির যদি উদাহরণ দেই,
আপনি সকালবেলা ফজরের শোবে সাদেক হয়েছে, মসজিদে আজান হয়েছে, কিছুক্ষণ সময় হলো, আপনি ফজরের সময় সুন্নাতটা বাসায় পড়লেন, বাসায় পড়ার পর এরপরে আপনি কি করলেন? মসজিদের দিকে আগায় যাইতেছেন, একটু একটু পরিষ্কার হয়েছে, আপনি ওই সময়ের ভিতরে দেখলেন আপনার সামনে একটা কি সাপ দেখার সাথে সাথে সামিয়ান বাসীরা, আল্লাহ এই জন্যই বললেন বান্দা তোমাকে কি করা হবে? পরীক্ষা করা হবে। কেন পরীক্ষা করা হবে জানো? সামিয়ান বাসীরা, তোমাকে আমি দিয়েছি শ্রবণ শক্তি, আর দিয়েছি বাসীরা, তোমাকে দিয়েছি দৃষ্টি শক্তি। বলেন না সুবহানাল্লাহ। এই যে ইনপুট করলো চোখ, ইনপুট করলো মেধার কাছে, কি করলো? ইনপুট করলো মেধার কাছে, ও মেধা দেখো দেখো ঈশ্বর, এখন কি করতে হবে বলো? এখানে 1 মিনিট সময় লাগে নাই, সেকেন্ডও অনেক সময়ের ভিতরে মেধা সিগন্যাল দিয়ে দেয়, যদি বাঁচতে চাও হাত জাগাও। সাথে ওই যে অমুক চাচা কলমুদ্দিন চাচা বেড়ার থেকে এরপরে কাফলো কষা উঠাও, বাড়িঘর যদি বাঁচতে চাও। কথা ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা বাবাজিরা, আমার মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু কোরআনে নাযিল করেছেন, উদাহরণস্বরূপ বিজ্ঞানের থেকে সেগুলা আপনার সুন্দর করে কোরআন দিতে পারে। এই জন্য আল্লাহ বললেন কি, সামিয়ান বাসীরা, পরীক্ষা তোমাকে এই জন্যই করব কারণ তোমাকে দিয়েছি শ্রবণ শক্তি, আর দিয়েছি দৃষ্টি শক্তি। আউটপুট ইনপুট মনে আছে কম্পিউটারের 3টা সিস্টেম, একটা হচ্ছে কি ইনপুট করে ভিতরে, এরপরে প্রোগ্রাম সাজায়, এরপর আউটপুট করে সেটাকে প্রিন্ট দিয়ে বের করে দেয়। তদ্রূপ এই চোখ দেখে সাপ, হাতকে জায়গায় প্রোগ্রাম সেট হয়, হাতকে আউটপুট হিসাবে ব্যবহার করে এরপরে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা 3 এর ভিতরে, লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 4টা কসম খাওয়ার পর বললেন, লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। বান্দা, এত তাম্বিকতা তোমার কোত্থেকে আসে? কেন মসজিদে আজান হওয়ার পরেও তুমি রুকুকারীদের সাথে রুকু করো না, সিজদাকারীদের সাথে সিজদা করো না? আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীম সূরাতুল বাকারার ভিতরে বলে, ওয়ারকাউ মা'আর রাকিন, রুকু করো তোমরা রুকুকারীদের সাথে। রুকু করা নামাজের ফরজের ভিতরে রুকু করা একটা ফরজ। বলেন না সুবহানাল্লাহ। রুকু করলে দাম্ভিকতা কমে যায়, সিজদা করলে দাম্ভিকতা কমে যায়। বান্দা যখন আজান হয় মসজিদের মাইক থেকে, সে তখন ঘাট করে টান টান করে সোজা করে, এরপর মসজিদের পাশ দিয়া বাজারের দিকে চলে যায়। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, তুমি অন্যের কলার ধরে বলো, তুমি কি আমার চিনো? তুই কি আমার চিনো? এমন কথা একজন নেতা একজন সাধারণ মানুষের কলার ধরে বলে কি বলে না? বলে কি বলে না? আল্লাহ সে কথাই বলে, সাবধান, কার কলার তুমি ধরো ক্ষমতার বলে, তোমার ক্ষমতা কতটুকু তুমি জানো? হাল আতাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। মানুষের এমন একটা সময় অতিবাহিত হয়েছে যে উল্লেখ করার মতো কিছুই ছিল না। বলেন সুবহানাল্লাহ। বেয়াদবি মাফ করবেন, তাফসীরের প্রয়োজনে বোঝানোর ক্ষেত্রে আমার বলতে হয় যে বাবার পৃষ্ঠদেশ থেকে যে 1 ফোঁটা আল্লাহ রহমতের পানি নিয়ে যায়, এখানে নাপাক হিসাবে আমসাজ বলা হয়েছে তাফসীরে কোরআনের ভাষায়। এই পানির ভিতরে 1 ফোঁটা পানির ভিতরে 1,20,00,000 আপনার বাচ্চা হওয়ার মতো জিনিস থাকে, অণু থাকে। বলেন না সুবহানাল্লাহ। এর একটাকে বাঁচাইয়া আপনাকে আমাকে বানাইলেন। বলেন না সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ বলে, এই ডাকাত তুই কি তোরে চেনো? তোর একটা সময় ছিল অনুশীলী, খালি চোখে দেখা যায় না তোকে, সেখান থেকে আজকে তোকে 3.5 হাত বড়ির মানুষ বানাই দিছি। এজন্য অন্যের কোলার ধরো দল ক্ষমতায় আইলে এটা ঠিক নয়। তোমার আবার আমি আল্লাহর কাছে কিন্তু ফিরে আসতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য প্রিয় বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই যে মাথাটাকে সৃষ্টি করেছেন,
বিজ্ঞান বলে এই যে মাথাটাকে আল্লাহ সৃষ্টি করেছেন, এই মাথার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই যে চারাটা দেখা যায় বেলের মতো গোল দেখা যায় কি যায়, এই বেলের মতো গোল এই চারাটাকে আল্লাহ এক চারায় বানায় নাই, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মারফতের ভাষায় বলা হয়, বেশিরভাগ সময় এই কথা বলা হয়, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, অর্থাৎ যে নিজেকে চিনল সে তার রবকেও চিনতে পারলো, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আজকে সাহেব মোহন সাহেব চরভাঙ্গার জমিনে ঘুমায়, 6টা বছর সেখানে পড়েছি, এমন কোন নামাজ যায় নাই যে এই নামাজ মসজিদে পড়তে গেছি কিন্তু হুজুরের রওজা জিয়ারত না করে মাদ্রাসার সিটে ফিরে আসছে, বলেন না সুবহানাল্লাহ। রুহানিয়াত তাদের কিছুটা লাগছে, এজন্য হতে পারে আজকে আপনাদের সাথে কথা বলা। আল্লাহ রাব্বুল আলামিন ওই দরবার বরকতপূর্ণ দরবারের ছাত্র হিসেবে আমাকে কবুল করেছিলেন, যেই এলেম সেখান থেকে নিয়ে আসছি আজকে কামেল শেষ পর্যায়ে, তারপরেও আর মনে হয় যেন ওই এলেম দিয়ে চলি, বলেন না সুবহানাল্লাহ। ওই মানুষগুলো কত সোনার মানুষ ছিল। আজকে আমাদের মুহতারাম শায়েখ আমিরুজ্জাকিরিন তিনি আসবেন, তাদের কথাগুলোর থেকে আমরা শিখবো এবং তাদেরকে মানবো, কেমন ভাবে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানার মাত্রার ব্যাপারে জানাই দেন, সামি'না ওয়া আতা'না, সাহাবায়ে কেরামের মতো মানতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল যা বলতেন সামি'না শুনতেন, ওয়া আতা'না কি করতেন, ইতাআত করতেন, বলেন না সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কেরামের ব্যাপারে পবিত্র কোরআনে অসংখ্য প্রশংসা করা হয়েছে। খবরদার খবরদার কোনোভাবে আমাদের মাধ্যমে যেন কোন সাহাবার কি দোষ ত্রুটি আলোচনা কোথাও না হয়, কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদওয়ান, সেই আলোচনার দিকে যাব। আল্লাহ বললেন আমার প্রতি সাহাবীরা খুশি, আমিও সাহাবীদের প্রতি খুশি, বলেন না সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই মাথাটাকে 54টা হাড্ডি দিয়া সৃষ্টি করেছেন, আবার অনেকের বিজ্ঞানের থিওরি মোতাবেক 22টা হাড্ডি দিয়ে বানাইছেন। কেন? এই বেলের মতো দেখতে মাথাটাকে একটা হাড্ডি দিয়ে যদি বানাইতে বান্দা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে না, বান্দা ছাদ থেকে পড়ে যায়, এরপরে বাঁচায় রাখে কে? আল্লাহ, ওই মালিক। এজন্য মাথার চারাটাকে এক চারা এক হাড্ডিতে বানাইলেন না, কারণ হচ্ছে বান্দা যদি একবার কি হয় এটা ভেঙে যায় তাহলে আর টেনে টুনে সোজা করা যাবে না, হয়তো বা সেলাই দেবে, একদিক বাঁকা থেকে যাবে, তারা ঠিক কিনা? অর্থাৎ মাথায় আঘাত লাগলে এই যে 54 হাড্ডির জয়েন্ট আছে এগুলো খুলে যায়, ডাক্তাররা পূর্বের মতো মাথাটাকে আবার অপারেশন করে ঠিক করে দিতে পারে, বলেন না সুবহানাল্লাহ। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। আল্লাহ এই জন্যই বলতেছেন, মারফতের ভাষায় বেশি ব্যবহার করা হয় যে মানুষ যদি তার নিজেকে চেনে, সে কি কোত্থেকে আসছে, কিভাবে আল্লাহ তাকে বানাইলেন, তাহলে তার রবের পরিচয় পাইতে আর কিছুই লাগে না, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে 4টা কসম খেয়ে দুনিয়ার মানুষদেরকে বললেন, ও দুনিয়ার মানুষ, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ 4টা কসম খাওয়ার পর বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, দুনিয়ায় যা কিছু বানিয়েছি আমি সৃষ্টি করেছি, মানুষদের আমার বান্দাদের অবয়ব কাঠামো দিয়েছি সব থেকে সুন্দর, বলেন না সুবহানাল্লাহ। বাদশা হারুন আর-রশিদ ছাদে গেলেন, রাতের বেলা স্ত্রীকে নিয়ে ছাদে উঠলেন, উঠার পর স্ত্রী আর বাদশা হারুন চাঁদটাকে দেখতেছে, অনেক সুন্দর লাগতেছে পূর্ণিমার চাঁদটাকে দেখতে দেখতে হারুন বাদশা হারুন আর-রশিদ বললেন, দেখো চাঁদটা কত সুন্দর। বিবি জুবাইদা তিনি ডাক দিয়ে বলেন, ও বাদশা এই চাঁদের থেকেও আমি সুন্দর, বলেন না সুবহানাল্লাহ। আগেকার বাদশারা আল্লাহর ওলি ছিলেন, বলেন না সুবহানাল্লাহ। তারা আপনার পুরো মানুষদেরকে, নিরীহ মানুষদেরকে পানিশমেন্ট দেওয়ার জন্য বিভিন্ন, এই যে গতকালকে সিরিয়া, গত 2 দিন আগে সিরিয়ায় বিপ্লবীরা
বিদ্রোহী বলে মিডিয়া, কিন্তু আমি বলি তারা মুজাহিদ, ইসলামের মুজাহিদ। তারা আপনার স্বৈরাচার শাসক বাশার আল আসাদ থেকে 24 বছর পর মুক্তি পেয়েছে। আর মুক্তি পাওয়ার পর দেখছে আয়না ঘরের মতো আপনার 40-45 বছর মানুষদেরকে বিনা অপরাধে শুধু ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বাশার আল আসাদ সে মানুষদেরকে পানিশমেন্ট স্বরূপ 40-45 বছর নিরপরাধ মানুষদেরকে আপনার অল্প অল্প খানা পানি দিয়া এরপর জেলের ভিতর আটকায় রেখেছে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য এই মানুষদেরকে আল্লাহ এলিয়াত জানাই দিলেন, এ খবরদার খবরদার, আল আতাল ইনসানি কিনুম মিনাদ দাহরি, ভুলে যাও না তুমি উল্লেখ করার মতো কিছুই ছিল না, তোমার তো সিরিয়া আমি। তুমি মানুষের কলার ধরে বলো আমার কি চেনো, কিন্তু তোমার সিরিয়া আমি আল্লাহ। তুমি কি ছিলা? মায়ের, যখন মা তোমাকে দুগ্ধ পশু শিশু ছিলা, রাতের বেলা মায়ের হাতটা যদি তোমার নাকের উপরে পড়ে থাকতো, যখন তোমার বয়স 6 মাস, যখন তোমার বয়স 1-1.5 মাস, তখন তুমি ওই হাত ছড়াইতে পারো না। ঘুমের মধ্যে তোমার হাত মায়ের নাকের উপরে পড়েছে, তুমি ওটাকে সরাইতে পারো না। কি করবা কি করবা? বান্দা তোমাকে আমি পালন করার জন্য তোমার সাথে আমি 10 জন ফেরেশতা দিয়েছিলাম। বলেন না সুবহানাল্লাহ। এই ফেরেশতারা যখন দেখছে তোর মায়ের হাত তোর নাকের উপরে পড়ে গেছে, তুই উঠাইতে পারো নাই, কিন্তু আমার ফেরেশতারা তোর ওই মায়ের হাতটা রাতের বেলায় উঠাই দিছে। কথা ঠিক কিনা? আর না হয় ছোট্ট বাচ্চা নিয়ে মা বাবা ঘুমায়, উচিত ছিল পিঠের তলে পড়ে মারা যাওয়ার। কথা ঠিক কিনা? বাহ্যিক ভাবে তো এমনটাই হওয়ার কথা ছিল। 2-1টা ঘটনা আছে, এমন প্রমাণ আমাদের কাছে আছে, কিন্তু এটা আল্লাহ দেখায় বান্দা তোরে এই পর্যন্ত আনতে আমি আল্লাহর রহমতের চাদর তোর উপরে বিছায় দেওয়া লাগছে। কেমন করে তুই আমার সাথে নাফরমানি করো? যখন আজান হয় তখন তুই কেমন করে হাতটারে বাঁকা করে এরপরে মসজিদের পাশ দিয়ে ঘুরে ঘুরে যাও। কথা ঠিক কিনা? বাদশাহ হারুন ডাক দেওয়া, জুবাইদা পূর্ণিমার চাঁদটা সুন্দর, মস্করা করো, এমনটা তো হতেই পারে না, তুমি চাঁদের থেকে সুন্দর। বলে যদি সুন্দর না হই তাহলে তোমার সাথে কথা নাই। বলে না সুবহানাল্লাহ। স্ত্রী এসে ঘুমায় গেলেন, কিছুটা তর্ক বিতর্ক হলো ছাদের উপরে বসে। এরপরে এসে স্ত্রী জুবাইদা ঘুমায় গেলেন। এবার বুদ্ধিমতী বাদশার স্ত্রী তো অনেক বুদ্ধি রাখে, রাজ দরবারের মসজিদের ইমামকে ডাকলেন। ফজরের আগে আগে চলে যেতে আগে তাহাজ্জুদের সময়ে পর্দার আড়াল থেকে জুবাইদা ডাক দিয়ে বলে, ও ইমাম সাহেব। বলে, জি আম্মাজান বলেন। জি রানী বলেন আপনি। বলে, আজকে তোমাকে আমি একটু অনুরোধ করব, তুমি যখন নাকি ফজরের নামাজ পড়াবা, যদি ওটা জায়েজ নাই, তবে আমি বাদশাকে শিক্ষা দিতে চাই। তোমার কাছে করজোরে অনুরোধ করি, তুমি এক কাজ করো, তুমি দ্বিতীয় রাকাত সূরাতুত তিন তুমি তেলাওয়াত করবে। তেলাওয়াত করতে গিয়ে তুমি অত্তিনি ওয়া যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন দুনিয়ার সব কিছু থেকে মানুষদেরকে শ্রেষ্ঠ রূপে বানিয়েছি। এই যে কথা আল্লাহ বলেন, তুমি এই তেলাওয়াতটা তুমি করবা, কিন্তু এখানে একটু তেলাওয়াতের বৈপরীত করবা। আল্লাহ আমাকে মাফ করুক, তেলাওয়াতের এতটুকু বৈপরীত তুমি করবা। কি করবা? যখন বলবা লাকাদ খালাকনাল ইনসানি ফি আহসানি তাকওয়িম, আল্লাহর আয়াত হচ্ছে মানুষদেরকে আমি সুন্দর রূপে প্রেরণ করেছি, অবয়ব গঠন দিয়েছি। কিন্তু সেখানে জুবাইদা বলতেছে, আপনি বলবেন ওই সাহেব করবেন লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম, অর্থাৎ চাঁদকে সুন্দর করে বানিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। যদি উনি এটাকে বাদশাকে শিক্ষা দেওয়ার জন্য বললেন, কিন্তু দেখা গেল ফজরের সময় ইমাম সাহেব বেকায়দায় পড়লেন। হায় হায়, বাদশার কথা মানবো, বাদশার স্ত্রীর কথা মানবো নাকি কি করা যায়, কি করা যায়, কি করা যায়, এমনটা তিনি ভেবে ভেবে ফজরের নামাজে দাঁড়াইলেন। অনেকটা চাপ প্রয়োগ করার পর ইমাম সাহেব তেলাওয়াত করলেন দ্বিতীয় রাকাতে। কি তেলাওয়াত করলেন? বলেন, লাকাদ খালাকনাল ইনসান শব্দ বাদ দিয়ে ইনসান শব্দের অর্থ মানুষ। ইনসান শব্দ ব্যবহার করলে হয় মানুষকে আল্লাহ অবয়ব সুন্দর কাঠামো দিয়ে বানাইছেন, অবয়ব কাঠামো সুন্দর করে বানাইছেন। এরকম তিনি ওই তেলাওয়াতটা করলেন। সময় শেষ যে
এরপরে তিনি কি করলেন, বারবার বাদশাহ ওখানে লোকমা দিচ্ছেন, বারবার সংক্ষেপে বলছি, বারবার লোকমা দিচ্ছেন। আর ইমাম সাহেব 3 বার করে নামাজ ঘুরাই করলেন। এরপর বললেন, তুমি এরকম তেলাওয়াত করছো কেন? জীবনে তো এমনটা করো না, রাজ দরবারে ইমামতি করো। বলে, আমাকে জুবাইদা বলছেন। এরপরে নামাজ শেষ করে ফজর পর জিজ্ঞেস করলেন, বলেন আপনার কি আল্লাহর কথা বিশ্বাস হয় না? আল্লাহ বলছেন, মানুষদেরকে কি করছে, দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ অবাক দিয়ে বানাইছে, এই জন্যই বানাইছে যেন সে তার মালিকের কুদরতি কদমে সিজদা করে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মালিকের দরবারে খাস বান্দা হিসেবে আমাদেরকে কবুল করেন, বলেন আমিন।